মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে সেই জিনিসের ইবাদত ও পূজা উপাসনা করো যা তোমাদের না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে, না কোনো উপকার করার, অথচ সব কিছু শুনবার ও সব কিছু জানবার ক্ষমতাশালী হচ্ছেন একমাত্র আল্লাহ। সূরা আল মায়দা আয়াত ৭৬। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর এখন এই যে আমি এক বোতল পানি ভরে টেবিলে রেখে দিলাম। আর এখন এই যে আমি আমার ডাইনিং টেবিলটা একটু ভালোভাবে ক্লিন করে নিব। তো ডাইনিং টেবিলটা আসলে রাতের বেলাও আমি ক্লিন করে রাখি, তারপরে আবার সকালবেলাও একবার একটু ক্লিন করে নিই। আর আজকে সকালের নাস্তা তারপরে এগুলো আর কি কোনো কিছু শেয়ার করব না, কারণ আজকে একটু অন্যভাবে ভিডিওটা তৈরি করেছি। আর সবসময় একঘেয়েমি আসলে কোনো কিছুই ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে একটু অন্যভাবে ভিডিওটা মেক করি। তো এই তো এখানে যে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে সকালবেলা আমি চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেনটা অনেকটাই রয়ে গেছে, তো সেটা আমি এখন টেবিলে রেখে দিলাম। আর এই চিকেন দিয়ে বাচ্চাদের হয়ে যাবে দুপুরবেলা। তো এই তো আমি এখন এই যে কিছু কাঁচামরিচের বোটা ফেলে নিব। তো এই মরিচগুলো গতকালকে এনেছিল, তো বোটাগুলো ফেলা হয়নি, আর আমি এভাবে সবসময় কাঁচামরিচের বোটা ফেলে সংরক্ষণ করে থাকি। তো এই তো একটা বক্সের মধ্যে আমি কাগজ দিয়ে দিলাম, কাগজ দিয়ে তারপরে আমি এখন মরিচের বোটাগুলো ফেলে বক্সের মধ্যে করে তারপরে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মরিচ ভালো থাকে, কোনো কিছু সমস্যা হয় না, মরিচ নষ্ট হয় না। তো আসলে এই জিনিসগুলো সবাই জানি, আমরা আমরা যারা গৃহিণী আমরা সবাই এই জিনিসগুলো জানি। তো নতুন করে আর বলার কিছুই নেই। তো তো আমি যেটা করছি সেটা আর কি আমি একটু দেখিয়ে দিলাম। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত আপু ভাইয়ারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এখন এই যে আমি দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে এসেছি, আর আজকে আমি একটা মজার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে আমি লাউ শাক রান্না করব মাছের মাথা দিয়ে। তো দুইটা রান্নাই আজকে করে নিব। আর যেহেতু চিকেনটা আছে, তো তার জন্য বেশি কিছু রান্না করব না। তো আমি ফার্স্টে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছের মাথাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে মাছের মাথাটাকে কষিয়ে নিব। আর এখানে এই যে আমি পাশের চুলায় পায়েস বসিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড আবার পায়েস খেতে চেয়েছিলেন, তো আমার হাজব্যান্ড পায়েসটা বেশ পছন্দ করেন, তো তার জন্য আর কি আমি পাশের চুলায় পায়েসটা রান্না করে নিব। আর আমি দুপুরবেলায় পায়েসটা রান্না করে নিব, নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আর সন্ধ্যার পরে এই পায়েস দিয়ে আমরা নাস্তা করে নিব। তো এই তো আমি এখন লাউ শাকটা দিয়ে দিলাম মাছের মাথার ভিতরে, দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর পাশের চুলায় এই যে আমি পায়েসটাও রান্না করে নিতেছি। তো আজকে আমি লাউয়ের খোসার ভর্তা বানাবো। তো ইউনিক লাউয়ের খোসা ভর্তা। তো এই লাউয়ের খোসা ভর্তাটা কিন্তু আমি নিজেই আর কি নিজে আর কি তৈরি করি। এটা কোথাও থেকে দেখে না, আমি নিজে থেকে আর কি রেসিপিটা তৈরি করে তারপরে আমি এই লাউয়ের খোসাটা ভর্তা বানাই। তো এটা খেতে অনেক বেশি মজা হয়। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো এই তো আমার লাউ শাক রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এই তো আমার পায়েস রান্নাটা হয়ে গেছে। তো আমি পায়েসের মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিব। তো কিশমিশ দিয়ে তারপরে আমি টেবিলে রেখে দিব তারপরে ঠান্ডা হওয়ার জন্য। তো যেহেতু অনেক বেশি গরম, কেবল চুলা থেকে নামিয়ে এনেছি, তো নর্মাল অবস্থায় যখন আসবে তখন আমি ফ্রিজে রেখে দিব, দিয়ে তারপরে ঠান্ডা করে নিব। আর এখন এই যে আমি লাউয়ের খোসাটা ভর্তা করব। তো আমি ফার্স্টে লাউয়ের খোসাগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে সামান্য পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে তারপরে আমি সামান্য একটু লবণও দিয়ে দিব এর মধ্যে। তো লবণটা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য।
তো এর মধ্যে আর কোনো কিছু আমি দিব না, শুধুমাত্র আমি শুধু লবণ দিয়ে আমি খোসাটাকে সিদ্ধ করে নিব। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর এই চুলে সিদ্ধ হতে থাক। আর এদিক থেকে আমি এক টুকরো মাছ নিয়ে নিয়েছি, আর রসুন আর কাঁচা আর পাকা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে যে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর কিছুটা লবণ দিয়ে দিব। দিয়ে তারপরে এই জিনিসগুলো আমি হালকা করে আর কি ভাজা ভাজা করে নিব, একটু পোড়া পোড়া করে নিব। তো এই তো আমার লাউয়ের খোসাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি রসুন আর কাঁচামরিচ সেগুলো খোসার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তো আমি মাছটাও ভেজে নিয়েছি। তো এখন মাছের কাঁটাটা আমি বেছে নিব। তো এই তো আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি ব্লেন্ডার মেশিনের মধ্যে ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এই যে আমি মাছগুলোকেও দিয়ে দিতেছি, দিয়ে তারপরে আমি একসাথে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আমি একদম মিহি করব না, একটু জাস্ট দানা দানা রাখবো। তো এই তো আমার সব কিছু খুব ভালোভাবে আমি পিষে নিয়েছি। তো তারপরে এখনও অনেকটাই প্রসেস বাকি আছে, তো আপনারা প্লিজ আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন এই যে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে আমি তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিব, হালকা হালকা করে হালকা লালচে করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। তো আসলে এই লাউ খোসা ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমার বাচ্চারাও খেয়েছে, আর আমার হাজব্যান্ডও খেয়েছে, আমিও খেয়েছি। তো আসলে অনেক মজা হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন এই যে আমি সেই লাউয়ের খোসাটা দিয়ে দিব, ব্লেন্ড করে রাখা যে লাউয়ের খোসাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিব, তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এই তো আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি একদমই ভেজে নিব, আর একদম শুকনা শুকনা করে নিব, যাতে কোনো পানি পানি ভাব না থাকে। তো একদমই আমি শুকিয়ে ফেলবো। তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন এই যে আমি নামানোর আগ দিয়ে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমি ঘিটা দিয়ে তারপরে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার মজাদার লাউয়ের খোসা ভর্তা। তো এই ভর্তাটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আর এটার মধ্যে যেহেতু মাছ দেওয়া হয়, তো মাছ দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। আর এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে করা যায়, অথবা ইলিশ মাছের লেজ যেটা লেজ দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যায়, তখন কিন্তু খেতে আরও বেশি মজা হয়। তো এই তো আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি, আর একটু সামান্য ডেকোরেশন করে তারপরে এখন টেবিলে দিয়ে দিয়েছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে ভর্তাটা কিন্তু দেখে অনেক বেশি লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আসলে আমার মাথায় আসলে অনেক বেশি যন্ত্রণা, মাথা ব্যথা, তারপর চোখেও ব্যথা, আর এমনি ঠান্ডা লাগা তো আছেই। তো আসলে শরীরটা একটু খারাপ। তো আমার এমনিতে চোখের সমস্যা অনেক আগে থেকেই আছে। তো আসলে আমি নিয়ম করে চশমা ব্যবহার করি না। তো এখানে এই যে আমার লাউ শাকটাও রান্না করা হয়ে গিয়েছে। তো মাছের মাথা দিয়ে লাউ শাকের এই তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো লাউয়ের খোসা ভর্তা। তো যেটা বলছিলাম যে আমার আসলে চোখের সমস্যাটা ইদানিংকালে অনেক বেশি বেড়ে গিয়েছে, আর যেহেতু ইউটিউবে কাজ করার জন্য অতিরিক্ত আর কি মোবাইল নিতে হয়, আর চোখের প্রেশারটাও অনেক বেশি হয়ে যাচ্ছে। তার কারণে কিন্তু আমার চোখে অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে, আর চোখের কারণে কিন্তু মাথাটাও অনেক বেশি যন্ত্রণা করে। তো আসলে কি করব কিছুই বুঝতে পারছি না। আর তো এর ফাঁকে আমি পায়েসটা ফ্রিজে রেখে দিলাম, আর কাঁচামরিচের বক্সটাও ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো সন্ধ্যার পরে আমি পায়েসটা বের করে নিয়ে আমরা নাস্তা করে নিব। আর এখানে যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু ফল এনেছেন। তো এখানে যে ড্রাগন ফ্রুট আর মালটা এনেছেন, আমাদের দেশীয় যে মালটা সবুজ সবুজ। তো এই মালটাগুলো কিন্তু খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, আর এই ড্রাগন ফ্রুটগুলো অনেক মিষ্টি ছিল।
তো আসলে আমার চোখের এই সমস্যার কারণে খুবই ঝামেলা হচ্ছে, আর আমার ডক্টর আমাকে বলেছিল যে সবসময় চশমা পরার জন্য। তো আসলে আমার সবসময় চশমা পরা একদমই হয় না। আমি আসলে এই বিষয়টাকে একদমই গুরুত্ব দিই না, যার কারণে ইদানিংকালে আমার আসলে সমস্যাটা একটু বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তো আমার আসলে এখন থেকে রেগুলারই 24 ঘন্টা চশমা পরে থাকতে হবে। তো চশমাটা পরতে আসলে আমার অনেক বেশি বিরক্ত লাগে, তার জন্যই আমি পরি না। তো তার জন্য কিন্তু আমার চোখের সমস্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখন থেকে ভাবছি যে একদম সবসময় চশমা পরে থাকবো। তো মাথা যন্ত্রণাটা অনেক বেশি বেড়ে গিয়েছে, আর চোখের সমস্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই যে আমি সন্ধ্যার পরে পায়েসটা বের করে নিয়েছি, আর এখন এই যে আমার ছোট ভাই এসেছে, তো ওকে আমি নাস্তা দিয়ে দিতেছি। আর পায়েস আর আমি ব্রেড দিয়ে ওকে দিয়ে দিব। তো এখানে ব্রেড দিয়ে ওকে আগে দিয়ে দিলাম, তারপরে ফ্রুটস কেটে নিব। ফ্রুটস কেটে নিয়ে আর পায়েস দিয়ে আমরাও সবাই মিলে নাস্তা করে নিব। তো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিব, দিয়ে তারপরে আমরাও আর কি সবাই মিলে নাস্তাটা করে নিব। তো এই তো এখানে যে আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছি, আর এই তো পায়েস নিয়ে নিয়েছি। তো এই তো আমরা এখন নাস্তা করে নিব। তো আজকের মতন আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।